তালিকা দেখে তার বাবা অথবা মায়ের নাম আছে কিনা। 2002 তালিকায় বাবা মায়ের নাম থাকলে তাদের কোনোভাবে নাম বাতিল হবে না, সেই কথা বলে আমাদেরকে ফর্মগুলো দেয় এবং সেগুলো আমরা সাধারণ মানুষের মধ্যে বিতরণ করি। সাধারণ মানুষও সেই 2002-এর লিস্ট বের করে বাবা মা অথবা কিংবা তার দাদু দিদিমা যাকে হোক যে 2002-এর নাম ছিল তাদেরকে দেখিয়ে তারা প্রয়োজনীয় ম্যাপিং করে এবং ফর্মগুলো জমা করে। সেই ফর্ম জমা হওয়ার পরে তারপরে শুরু হয় আমাদের উপর নির্যাতন, বিএলওদের উপর নির্যাতন। প্রাথমিকভাবে আসে সেটা হচ্ছে এই ফর্মগুলোকে ডিজিটাইজেশন করতে হবে, অর্থাৎ মোবাইলের মধ্যে এটা পাঠাতে হবে নির্বাচন কমিশনের কাছে। আমরা সেগুলো রাত জেগে দিন রাত জেগে দিন রাতকে এক করে আমরা সেগুলো ডিজিটাইজেশন করি এবং সেগুলো আমরা সম্পূর্ণরূপে সেই নামগুলো আমরা পাঠিয়ে দিই। খুব ভালো কথা, যাক, তাতে আমরা ভাবলাম সুষ্ঠুভাবে হয়ে যাবে, কিন্তু তা হলো না। তারপরে আবার শুরু হলো কি না, সেখানে আসতে শুরু করলো এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি পাচ্ছ, এটা আজকের ঘটনা নয়। আজকে মানুষদের যে হেয়ারিং হচ্ছে সেটা আজকে হয় না, তার আগে আমরা 3বার এই মানুষের নামগুলো পাঠিয়েছি। কিভাবে পাঠিয়েছি? সেই মানুষের নাম প্রথম যখন আসে বললো যে এগুলো নো অ্যাকশন ফাউন্ড করে পাঠিয়ে দেন, এগুলো অসঠিকভাবে এসছে, কোনো সমস্যা নয়, সামান্য ভুল আছে, নামগুলো নো অ্যাকশন রেকর্ড করে বিএলওরা যদি পাঠিয়ে দেয় তাহলে দেখা যাবে এগুলো সব সমাধান হয়ে যাবে। আমরা সেভাবে রাত 11টার মধ্যে, গত তারিখটা কত ছিল যেন, 11 তারিখ, হ্যাঁ, সেখানে আমরা পাঠিয়ে দিই। দেখা গেলো কিছুদিনের মধ্যেই সেই নামগুলো দ্বিগুণ হারে আবার ফিরে এলো, সেই নামগুলো আমাদের অ্যাপসে ফিরে এলো। তখন বললো যে না, আবার এইটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এই সামান্য ভুল আছে, আপনারা একটা কাজ করুন, সাধারণ মানুষের কাছে তাদের ডকুমেন্টস নেন, আধার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা 2002-এর লিস্টটা নেন এবং মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট এগুলো নিন, দিয়ে সেই আপলোড করে দেন। আমরা এবং না, হ্যাঁ, এবং সঙ্গে আর একটা কথা ছিল বিএলওর আন্ডারটেকিং। এটা ইংরেজি কথা, স্পষ্টভাবে বলি, সাধারণ মানুষকে জানাতে চাই। আন্ডারটেকিং এর কথা হচ্ছে বিএলও নিজের দায়িত্ব নিয়ে সেখানে লিখেছি, আমরা লিখে দিয়েছি মুচ লেখা, যে এই ব্যক্তিটা হচ্ছে এই গ্রামের বাসিন্দা, এর বাবা, এর মা, এর ঠাকুর দাদা এই গ্রামে বাস করে, সেটা আমরা লিখে দিয়েছি, দায়িত্ব নিয়ে লিখে দিয়েছি এবং সেটা আমরা সেখানে আপলোড করেছি। এরপরেও দেখা গেল কি, আমাদের বিএলওদেরকে কোনোভাবে বিশ্বাস করছে না নির্বাচন কমিশন। সাধারণ মানুষকে হয়রানি করার জন্য সেই নামগুলো আরো সংখ্যায় বেড়ে গেল, এখন আবার ডবল হয়ে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এসছে, বলছে শুনানি হবে। এখন আবার কালকে সেই নোটিশ পেলাম যে শুনানিতে কি হলো না, মাধ্যমিক একটা বোর্ডের অ্যাডমিট সেটা নাকি গ্রহণ করা হবে। এবং আরও খবর পাওয়া যাচ্ছে, অতি আগে যেটা হচ্ছিল, এই বাবা মায়ের আধারটাও পুট করে হয়তো অনেকের নাম পেরেছিল, বলছে সেই আধারটাও আর নিচ্ছে না। তাহলে এই যে মাঝখানে আমাদেরকে পেছানো হচ্ছে, সাধারণ মানুষ এখনো চুপচাপ আছে। এর কারণ কি জানেন? সাধারণ মানুষ চুপচাপ আছে একটা কারণেই, সেটা হচ্ছে সাধারণ মানুষ আমাদের মতো মাস্টারমশাইদের বিশ্বাস করে, আর আমাদের মতো মাস্টারমশাইদের ব্যবহার করা হচ্ছে, অপব্যবহার করা হচ্ছে। আমাদের মতো মাস্টারমশাইদেরকে এই সাধারণ মানুষের মাঝখানে ভরে দিয়ে তাদের বিশ্বাসযোগ্যতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে ফেলে ফেলা দেওয়া হচ্ছে। যেভাবে এই আমাদের অ্যাপসের মধ্যে কাজ করাচ্ছে, আমাদের মনে হয় না একটা মানুষের নাম এই ভোটার লিস্টে থাকবে, যে এবং যা ডকুমেন্টস চাইছে সেই ডকুমেন্টস কোনোভাবেই সাধারণ মানুষ দিতে পারবে না। আমাদের স্পষ্ট কথা হচ্ছে, আমাদের যে পর্যন্ত কাজ ছিল, এরপর সাধারণ মানুষকে আমরা বলে দিতে চাই, এরপর আমরা কাজ করব না। সাধারণ মানুষ জেনে যাক যে বিএলওরাদেরকে আমরা, সাধারণ মানুষ আমাদেরকে বিশ্বাস করছে, সাধারণ মানুষ এবার জানুক যে বিএলও মশাইদেরকে অপব্যবহার করছে। আমরা এই কাজ থেকে অব্যাহতি চাইতে চাই। আমরা সমস্ত বিএলও এখানে হাজির হয়েছি, আমরা গণ ইস্তফা দিতে চাই। এরপর কাজ নিশ্চয়ই যেভাবে নির্বাচন কমিশন করবে করাক, আমাদের প্রশাসন সরাসরি সাধারণ মানুষকে নোটিশ করুক, সাধারণ মানুষের সঙ্গে হিয়ারিং করুক, যা কাজের দরকার পড়বে, যা কাগজ তারা দিবে, সাধারণ মানুষ বুঝুক যে নির্বাচন কমিশন দপ্তর থেকে, প্রশাসন বা বিডিও অফিসের দপ্তর থেকে আমাদের এই কাগজ চেয়েছে, আমাদের এই কাগজ লাগবে। মাঝখানে আমাদের বিএলও যারা রয়েছে, আমাদেরকে এই পেশা এবং সাধারণ মানুষের যে বিশ্বাসযোগ্যতা, এটা ভাঙা থেকে আমাদেরকে রোধ করা হোক। আমরা এই দাবি নিয়ে আজ এই বিডিও অফিসে এসেছি, আমরা সবাই বিডিওরা ইচ্ছুক সবাই, আমরা চাই এই কাজটা স্বচ্ছভাবে হোক। কিন্তু যেটা দেখা যাচ্ছে, একটা স্বতঃস্ফূর্তভাবে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এখানে পোর্টালের গোলমাল তো বটেই, আরো ভালোভাবে বোঝা যাচ্ছে এখানে একটা সাংঘাতিকভাবে ষড়যন্ত্র কাজ করছে মনে হচ্ছে। কারণ যে জায়গায় পৌঁছে গেছে তাতে মনে হচ্ছে মানুষ কাগজপত্র দিলেও তাদের নাম থাকবে কিনা সন্দেহ আছে।
সাধারণ মানুষ এবার সরাসরি নির্বাচন কমিশন তথা প্রশাসনের সঙ্গে বুঝে নেক, আমরা বিএলওরা আর কাজ করতে পারবো না। আমাদের যতটা কাজ করার মতো সাধ্য ছিল আমরা আমাদের কাজ করে দিয়েছি। কারণ আরেকটা কথা বলে দেখি, আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, বেশিরভাগ আমি নিজেও একজন প্রধান শিক্ষক, এখানে বেশিরভাগ মাস্টারমশাইরা প্রধান শিক্ষক আছেন। একটা বিদ্যালয় চালাতে গেলে আমাদের অনেক কাজ করতে হয়। প্রতিদিন ছাত্রদের এই হিসাব রাখা থেকে শুরু করে, ছাত্রদের পড়াশোনা থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে আমাদের সব কিছু দেখাশোনা করতে হয়। আমাদের স্কুলগুলো লাটে উঠে গেছে, স্কুলগুলো ভর্তির প্রক্রিয়া করতে পারছি না, বাচ্চারা অভিভাবকরা এসে ঘুরে যাচ্ছে, আমাদের বাচ্চারা ভর্তি করতে পারছি না। আমরা সেই বিদ্যালয়ে ফিরে যেতে চাই। আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল আমাদের শিক্ষক হিসেবে, আমরা একজন শিক্ষক, আমরা কেন এই দাসত্ব করবো, আমরা কেমন এমন কাজ করবো? হ্যাঁ, সত্যিকারের যতটুকু কাজ করার দায়িত্ব, গ্রাম থেকে যে ফর্মগুলো তুলে আনার দায়িত্ব, সেগুলো আমরা করে দিয়েছি। আমরা আমাদের বিদ্যালয়ে ফিরে যেতে চাই, আমরা আমাদের শিশুদের কাছে ফিরে যেতে চাই, আমরা আমাদের শিশুদেরকে মানুষের মতো মানুষ তৈরি করতে চাই। আমার সমাজ আমাদের প্রতি এখন যে বিশ্বাসযোগ্যতা রাখে, তেমন মাত্র শিক্ষাঙ্গনের যে বিশ্বাসযোগ্যতা রাখে, সেই বিশ্বাস নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। আমরা এই বিএলওর কাজ করে মানুষের ওই যে বিশ্বাসকে আমরা ভাঙতে পারবো না। আজ প্রশাসন এবং সাধারণ মানুষ দুই পক্ষ সরাসরি বুঝে নেক কার নাম থাকবে, কার নাম থাকবে না, হিয়ারিং কাকে করাবে, কাকে করবে না, প্রশাসন সরাসরি বুঝে নেক। আমাদের মাস্টারমশাইদেরকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দিতে, এই বলে আমরা সকলেই সমবেত হয়েছি। আজ আমরা সকলে এই হারে গণ ইস্তফা দিয়ে দিই। মানুষ ডকুমেন্ট লেখাবার সময় 1 মিনিটও পাবে না। হিয়ারিং হলো, 10 তারিখে হিয়ারিং হলো, সেই নামগুলো আবার ফিরে এসেছে। আমি দেখলাম আমার লিস্টে যেগুলো এসেছিল, আগে হিয়ারিং করে গেলাম, অ্যাডমিট ফ্যাডমিট যা দিয়ে সেগুলো আবার ফেরত এসেছে। সব থেকে বড় কথা, এসআইআর শুরু হওয়ার আগে 2002-এর ভোটার লিস্টটাকে যে সিস্টেমে আপডেট করা হয়েছে, ইলেকশন কমিশন করেছে এসআইআর শুরু হওয়ার মাস 5-6 আগে সম্ভবত, সেখানে পুরো সিস্টেম ইচ্ছা করে ভুল করে রাখা হয়েছে। প্রত্যেকটা ভোটারের নাম ওখানে যখন আমরা মারছি সিস্টেমে আসছে না, শুধু এ আসছে, ইলেকটর নেম শুধু এ, ইলেকটর নেম শুধু ওয়াই, ইলেকটর নেম শুধু 00। তাহলে সেইগুলোই মিসম্যাচ এসছে, সেইগুলোই লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্টে এসছে। তাহলে আমরা সিস্টেমে যদি ভুল থাকে, তাহলে এই ভুলে তো আমরা কাজ করতে পারবো না। তাহলে বোঝা যাচ্ছে যে ইচ্ছা করেই কিছু মানুষকে বাদ দেওয়ার জন্য এই এসআইআর প্রক্রিয়া শুরু করা হয়েছে, সাধারণ মানুষকে ভোগানোর জন্যই। অতএব আমরা কাজ করতে পারবো না। আমাদের যতটুকু দায়িত্ব ছিল, ড্রাফট লিস্ট বের করে দেওয়া এবং ডেট এবং স্থানান্তরিত ভোটারদের আলাদা করে বাদ দেওয়া, আমরা সেই কাজটা যথেষ্ট দক্ষতার সঙ্গে করে দিয়েছি। এরপরে আমরা বাকি আর কোনো কাজ করবো না। আজকে সকলে আমরা ইস্তফা দেওয়ার জন্য এসেছি। আমাদের মাননীয় সমষ্টি আধিকারিক মহাশয়ের কাছে আমরা দেখা করব, ইস্তফা দিয়ে চলে যাব। ঠিক আছে, টাকাটা ফেরত দিত। যুক্তি বোঝানো হচ্ছে আমাদের কাল ইসিআই সেটা রাখবে না, আমাদের ইলেকশন কমিশন ঠিক করতে পারবে, গাইডলাইন বার করুক, তারপর আমরা কাজ করব। সাফ করার জন্য এখন লালি করতে যাচ্ছে, আদারওয়াইজ কাজ করতে বুঝতে পারছেন। ইলেকশন কমিশন স্কুলটা বন্ধ লালি করতে যাচ্ছে, নোটিশগুলো সাফ করে দেন মানুষের কাছে। সাফ করার পর হিয়ারিং এলেই নাম বাদ যাবে, যাবেই 100%। ভিডিও ছাড়ার ক্ষমতা নাই যে নাম বলে এরপর আবার ক্ষমতা নাই। সেলফ ম্যাপিং গুলো আছে, অভাব অভিযোগ রাগ কোনোটার সঙ্গে তো আমার কোনো দ্বিমত নেই, কারণ এই ইয়েটা আমারও একইভাবে এই বিপর্যয়। কিন্তু এতদিন টানলে, মানে ধরুন এখন এই লোকগুলির নাম তো রাখতে হবে, এই দায়িত্ব তো আপনার, আপনি তো ফিল করেন দায়িত্ব, এই দায়িত্ব ইসিআইয়ের, আমার নয়। আমরা দায়িত্ব বর্তায়, এটা আমার নেওয়া না নেওয়ার উপরে নির্ভর করে না। কালকে আমি বলতে পারি না যে আমি এই আরো দায়িত্ব নেবো না, আমাকে অব্যাহতি দেওয়া হবে, এটা তো আমি বলতে পারি না, কারণ আমি সরকারি চাকরি করি, আমার কিছু দায়বদ্ধতা আছে, এটা আমি না বলতে পারি না। আমি আপনার যা যা অভিযোগ এতদিন ধরে করে এসছেন তার সঙ্গে 101% সহমত। কোনোটা আমার বলার কোনো জায়গা নেই, মুখ নেই আমার, যা হচ্ছে একদমই ছেলে খেলা হচ্ছে, মানে হুইমজিক্যাল মানে সেগুলো বললে মনে কম বলা হবে। কিন্তু এই লোকগুলোর নামগুলো তো আমাকে রাখতে হবে, তার চেষ্টা তো আমাকে করতে হবে। এলাকায় তো আপনি কাজ করেন, আমি কাজ করি। এই লোকগুলো যে আদিবাসী মহিলারা আসছে,
কি বলবো তো, এর দায়িত্ব তো আমার আছে। একে যদি আমি এই হিয়ারিং পর্বটা না উতরে দিই, তাকে তো হিয়ারিং পর্যন্ত না আসলে দরজাটা তো বন্ধ হয়ে যাচ্ছে। হিয়ারিং এ পর্যন্ত না পৌঁছে দিলে এই লোকগুলোর কি কাণ্ড হবে? আপনি বলছেন যে আমাকে কেউ একজন মাস্টারমশাই বললেন যে আমরা যেহেতু স্কুলের শিক্ষক, এরা আমাদের মনে করে সব পারে, মানে এরা মানে তুই পারবি না, আমাদের মাস্টারমশাই বলছেন। একদম মানে আমরা শুনে একদম তাহলে এই বিশ্বাসটা অনেক জায়গায় ভঙ্গ হচ্ছে, আমিও একদম হয়ে গেছে। কিন্তু নোটিশটা যদি আমি না ওদের, আমি তো আমরা যেটা কাউকে কাউকে বললাম যে 400-500 নোটিশ আসছে, এটা ম্যানুয়ালি দেওয়া সম্ভব হচ্ছে না, আমরা অ্যাপে ফটো তোলা, আমরা যাদের যাদের পেরেছি তাদের আমরা বলেছি আপনাদের এক্সেল পেয়েছেন, পিডিএফ পেয়েছেন, পিডিএফটা কোথাও একটা টাঙিয়ে দিন, ওই পলিটিক্যাল লোক তো কেউ না কেউ থাকে, তাকে একটু দিন বা কেউ দিন, যার মাধ্যমে তারা খবরটা পায়। হিয়ারিং এ আসুন, ফটো তো এখানে তোলা হবে, হয়তো অ্যাপ আপনার কাজ করবে না, অত ফটো আপনি তুলতে পারবেন না, কিন্তু তাদের জানান যে হিয়ারিংটা আছে, তাহলে হিয়ারিং আর মেনে নিতে পারবো না আমরা। এই যে সেট পিডিএফ পাইনি, কি করে বলবো? 128 পার্ট। দাঁড়ান, দাঁড়ান। সেট আমার পাঠে আমার